হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর বিবরণ এখানে আপনাদেরকে দেব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিষ্ঠানের নাম হলো জাতীয় দক্ষতা উন্নয়ন ও কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 29 ডিসেম্বর 2023। বিজ্ঞপ্তি একটি, এখানে দৈনিক ইত্তেফাক ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ক্যাটাগরি 7টি এবং 23টি পদে আবেদন এখান থেকে দেখতে পাচ্ছেন। আবেদন করার মাধ্যমে অনলাইনে আবেদন শুরু করার তারিখ হলো 3 তারিখ থেকে শুরু হবে, মানে আজকে থেকে শুরু হবে। তাহলে আবেদন চলবে 25শে জানুয়ারি পর্যন্ত। তা এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো, প্রথমে হলো পদের নাম প্রোগ্রামার। এখানে পদ সংখ্যা 1টি, বয়স হলো 35 জন। এখানে বেতন হবে 35,500 থেকে 66,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে উন্নত তৃতীয় শ্রেণী সমমানের সিজিপিএ 4, মেয়াদী সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমমানের গ্রহণযোগ্য হবে না। এবং সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার বা কম্পিউটার মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং হিসেবে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী পরিচালক। পদ সংখ্যা 8টি, বয়স হলো 30 বছরের কম হতে হবে। বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা সেম দেখতেই পাচ্ছেন। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টি শিক্ষাগত যোগ্যতা আপনাকে থাকতে হবে। পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং। পদ সংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 30 বছর। বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা। পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 30,000 টাকা, মানে বয়স হবে 30 বছর এবং বেতন হবে আপনার হলো 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা হলো সেম রয়েছে। পদের নাম 60 মুদ্রারক্ষী কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 3টি, বয়স হবে 30 বছর। বেতন হবে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। কম্পিউটারের জন্য একটি ভিন্নতা রয়েছে, সেটা দেখিয়ে দিই। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অউন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে মুদ্রারক্ষী বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রারক্ষী সর্বনিম্ন গতিবিধিতে বাংলা 25, ইংরেজিতে 30 থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য আমরা যেটা দেখতে পাচ্ছি এটার জন্য, মানে এটা হলো কুড়িগ্রাম জেলার আদিবাসীতে আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন। এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা 2টি, বেতন দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো থাকতে হবে। আর অফিস সহায়ক 7টি পদ, বয়স হলো 30, বেতন হলো 28,250 থেকে 20,000 টাকা পর্যন্ত। এটি হলো অফিসিয়াল যে নিয়োগ বিজ্ঞপ্তি, আপনাদের অলরেডি যেটা দেখিয়েছি। আপনারা এখানে আবেদন চাইলে করতে পারেন, যেহেতু 25 তারিখ পর্যন্ত আবেদন করতে পারছেন। আবেদন 1 থেকে 4 পদের জন্য আপনাকে খরচ হবে, গুনতে হবে 600 টাকা, মানে 600 প্রায় 700 টাকা মতো খরচ হবে। এবং 5 এবং 6 নাম্বারের জন্য খরচ হবে আপনার হলো 200 এবং 223 টাকা, এবং 7 নাম্বারের জন্য 100 টাকা, 112 টাকা। এই হলো খরচ। আপনারা যে পদের জন্য আবেদন করতে চান খরচ হবে এমনটা, আমি সেটাও দেখিয়ে দিলাম। আর বিস্তারিত জানতে অবশ্যই তাদের ওয়েবসাইটে যাবেন, ভালো করে বিস্তারিত দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।